চলতি অক্টোবর মাসে আপনারা কেন্দ্র ও রাজ্য সরকারের টোটাল 10টি প্রকল্পের টাকা পেতে চলেছেন। তবে কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন এবং কত দিনের মধ্যে পাবেন সম্পূর্ণ লিস্ট আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনারা অন স্ক্রিনে একটি লিস্ট দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে যে সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন প্রথমে বেকার ভাতা। তো এই 1 নম্বরে রয়েছে বেকার ভাতা, এর কোনো ক্যাটাগরি ভাগ করা নেই। তো এই বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা 1 থেকে 9 তারিখের মধ্যে ঢুকে যাবে অ্যাকাউন্টে। তারপরে এখানে রয়েছে বৃদ্ধ ভাতা। তো এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা এসসি, এসটি, ওবিসি, জেনারেল সকলের জন্যই কিন্তু এখানে 1000 টাকা করে এবং এটি কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যেই ঢুকে যাবে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে। তারপরে এখানে বলা হচ্ছে 3 নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার এসসি, এসটি, জেনারেল, ওবিসি সমস্ত ক্যাটাগরিদের জন্যই 1000 এবং 1200 টাকা 1 থেকে 4 তারিখের মধ্যেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বা ঢুকে যাবে। তারপরে এখানে লিস্টে 4 নম্বর রয়েছে বিধবা ভাতা। তো বিধবা ভাতার কোনো ক্যাটাগরি এখানে ভাগ করা নেই, তবে এখানে 1000 এবং 2000 টাকা 1 থেকে 7 তারিখের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। এবার আপনারা বলবেন এখানে বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে তো 1000 টাকা দেওয়া হয়, কিন্তু এখানে 2000 টাকাটা কিসের? তো দেখুন, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার এই দুটো প্রকল্প কিন্তু একই সঙ্গে আবেদন করা যায় বা এই দুটো প্রকল্পের সুবিধা একই সঙ্গে নেওয়া যায়। তাহলে বিধবা ভাতা 1000 এবং লক্ষ্মীর ভাণ্ডারের 1000, টোটালে 2000। তো 1000 অথবা 2000 টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 1 থেকে 7 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তারপরে এখানে 5 নম্বরে এই লিস্টে রয়েছে পিএম কিষাণ প্রকল্প। তো এই পিএম কিষাণ প্রকল্পের টাকা 5ই অক্টোবর 2024 তারিখে 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপরে এখানে দেখুন বলছে প্রতিবন্ধী ভাতা। তো এই প্রতিবন্ধী ভাতার যে 1000 টাকা পেনশন, এই পেনশনের টাকাটি কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। তারপরে এখানে বলা হচ্ছে পুরোহিত ভাতা। তো এই পুরোহিত ভাতার টাকাও 1 থেকে 7 তারিখের মধ্যেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে ইমাম ভাতা। 8 নম্বরে যে নামটি রয়েছে এটি হচ্ছে ইমাম ভাতা। তো এটি সংখ্যালঘু, আর এই ইমাম ভাতার 3000 টাকা 1 থেকে 7 তারিখের মধ্যেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বা ঢুকে যাবে। তারপরে এখানে হচ্ছে শিল্পী ভাতা। তো এই যে শিল্পী ভাতা, এটি শিল্পী কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই যে শিল্পী ভাতার 1000 টাকা, এটি কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যেই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে এখানে 10 নম্বর অর্থাৎ শেষের যে প্রকল্প তরুণের স্বপ্ন। তো এই তরুণের স্বপ্ন প্রকল্প শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা দেওয়া হয়। তো এই টাকাটি চলতি অক্টোবর মাসে দেওয়ার কথা রয়েছে, তবে সঠিক কোনো ডেট এখনো পাওয়া যায়নি। তবে আপনারা অপেক্ষা করলে অবশ্যই পেয়ে যাবেন এই চলতি অক্টোবর মাসে ট্যাব কেনার জন্য 10,000 টাকা। তো এই পুরো 10টি প্রকল্পের টাকা এবারে অক্টোবর মাসে পেতে চলেছেন আপনারা। তো এবার আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা আপনার নাম কোন প্রকল্পে রয়েছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যে প্রকল্পে আপনার নাম রয়েছে বা যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পের টাকা সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিনা সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।